চত্বরের আমার ভাইয়ের রক্তে রঞ্জিত শাহাদাতের কথা বলতে গিয়ে হঠাৎ আমার যে সকল সন্তানদের বুকগুলোকে জালিমের বুলেটের আঘাতে ঝাঁঝরা হতে হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে পাখির মতো গুলি করে আমার সন্তানদেরকে শহীদ করা হয়েছে, সেই সন্তানদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ যদি আবার চেপে ধরবার চেষ্টা করা হয়, তাহলে আপনারা রাজপথে তার মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা দীর্ঘায়িত করার অবকাশ নেই। আমি আমার দীর্ঘ কারাবন্দিত্বের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের উপর আমার আস্থা, অবিচল বিশ্বাস ছিল যে আল্লাহ রব্বুল আলামিন নতিজা ভালো করবেন, উত্তম ফলাফল আমাদেরকে দিবেন, সে আস্থা এবং বিশ্বাস ছিল। প্রথম দিকে যখন আমাদের মরহুম আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা, তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দী হয়েছিলাম, তার উপর একটা বড় আমাদের আস্থা ছিল যে তিনি ইনশাআল্লাহ এই বন্দী মজলুম আলেমদের জন্য, শহীদ আমাদের সন্তানদের জন্য, ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যার বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।